হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এবং পুলিশ কনস্টেবলের পরীক্ষার নিয়োগ খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেই রকমই তথ্য কিন্তু উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। ভোটের আগে মার্চের মধ্যেই জয়েনিং করার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু আমরা অনেকেই ডাব্লিউবিপি এবং কেপিএসআই এর পরীক্ষার মেন্সের সিলেবাস জানি না, কি করে পড়বো বা ডেসক্রিপটিভ প্যাটার্নে কি করে লেখা প্র্যাকটিস করব, বা জিএস বা অ্যারিথমেটিক পোর্শন বা গ্রামাটিক্যাল পোর্শন কি করে পড়বো সেটা আমরা জানি না। এবং সব থেকে বড় ব্যাপার, ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই এবং পুলিশ কনস্টেবলের পরীক্ষার রিক্রুটমেন্ট নিয়ে যে বিস্তারিত তথ্যগুলো লেটেস্ট আপডেট হিসেবে উঠে এসেছে, অর্থাৎ কবে মাঠ হবে, কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট বেরোবে, কবে রিক্রুটমেন্ট হবে, সব কিছু নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। সবাই কিন্তু এই ভিডিওর তথ্যগুলো জানার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সমস্ত স্টুডেন্টদের মধ্যে, যেসব বন্ধুরা তোমরা একসাথে এই পরীক্ষাগুলোর প্রিপারেশন করছো। খুব কুইক আপডেটগুলো জেনে নেব। ডাব্লিউবিপিএসআই পুলিশের রেজাল্ট অক্টোবরের লাস্ট, অর্থাৎ 30শে অক্টোবর নাগাদ, অক্টোবরের লাস্ট উইক কালী পুজোর পরেই দেখতে পাবে। ডাব্লিউবিপিএসআই এর মাঠ কিন্তু শুরু হয়ে যাবে 17ই নভেম্বর থেকে। আশা করি অনেকেই এখন তাড়াতাড়ি করে সকালবেলা বা বিকেলবেলা দৌড়ানো শুরু করে দাও, কারণ ভীষণ প্রয়োজন। ডাব্লিউবিপিএসআই এর মাঠ শেষ হওয়ার পরেই কলকাতা পুলিশের এসআই এর নভেম্বর মাসে কিন্তু মাঠ শুরু হয়ে যাবে, এবং সেটা হচ্ছে তোমার একদম নভেম্বরের শেষের দিকে। পুলিশ কনস্টেবল 30শে নভেম্বর যে পরীক্ষাটা হবে, তার কিন্তু রেজাল্ট তোমরা বেসিক্যালি দেখতে পেয়ে যাবে কবে? জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই। তার কারণ আমি বললাম কি, মার্চের আগেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রিক্রুটমেন্ট কমপ্লিট করে ফেলবে। কেপিএসআই এর মেন্স কবে হবে? কেপিএসআই এর, কলকাতা পুলিশ এসআই এর মেন্স, সাব ইন্সপেক্টরের মেন্স হতে পারে ডিসেম্বর মাসের লাস্ট উইক। তারপরেই 10-15 দিনের গ্যাপের, মানে গ্যাপটা হয়তো দিতে পারে, ঠিক তার পরপরই ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে জানুয়ারির লাস্ট, মানে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যখানে তোমরা এক্সপেক্ট করতে পারো। আমি কিন্তু সবই বলছি, এগুলো কিন্তু এক্সপেক্টেড। বারবার করে বলবেন না যে আপনি জানেন না, বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আপনাকে কানে কানে এসে বলে দিয়ে গেছে কিনা, এরকম কোনো কথা নয়। এগুলো সবই এক্সপেক্টেড, যেভাবে পরীক্ষা হচ্ছে বা যে তথ্যগুলো চারদিক থেকে উঠে আসছে সেটাই জানানোর চেষ্টা করছি। এরপরে কেপি কনস্টেবল বা ডাব্লিউবিপি কনস্টেবলের মাঠ তোমাদের শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসের এন্ডে অথবা জানুয়ারির শুরুর মধ্যে। এই আপডেটগুলো এখন চারিদিকে প্রচুর পরিমাণে ঘুরছে। আর সব থেকে বড় কথা, এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যেটা, সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাতে যারা অ্যাপ্লাই করেছিলে, প্রায় 93,000-এর কাছাকাছি ক্যান্ডিডেটের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু হতে পারে বা তোমাদের ডাটার কিছু ভুল থাকার জন্য। তো পিআরবি বোর্ড তারা ঠিক করেছে যে কালী পুজোর পরে ছুটি খুললেই, তো ছুটির পরে অফিস খুললেই তারা নতুন করে একটা মিটিং এর আয়োজন করবে, এবং প্রবাবলি এডিট অপশন দেওয়া হবে, এবং তোমরা তোমাদের ডাটা সেখানে গিয়ে এডিট করতে পারবে, অথবা অ্যাপ্লাই করার কিন্তু একটা বিস্তর সুযোগ তোমাদেরকে দেওয়া হবে। এবার পুলিশ কনস্টেবল পরীক্ষাটা কিন্তু ভোটের আগে, অর্থাৎ মার্চ মাসের মধ্যেই জয়েনিং হয়ে যাবে, কারণ জানো ভোটের আগে কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্টের নোটিশ আমরা দেখতে পাচ্ছি, পরীক্ষাও দেখতে পাচ্ছি, যেখানে 2024 সালে দাঁড়িয়ে কোনো পরীক্ষাই ছিল না। 2025-এ এই দুর্গাপুজোর আগে থেকে মোটামুটি আপ টু সামনের বছরের 2026-এর মে পর্যন্ত একদম লাগাতার, মে পর্যন্তও আমি বলবো না, মার্চ এপ্রিল পর্যন্ত লাগাতার পরীক্ষা হবে, এবং রিক্রুটমেন্টের প্রসেসও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শুরু করবে, কারণ ভোট। এবার পুলিশ কনস্টেবল ভোটের আগেই মার্চ মাসের মধ্যে জয়েনিং হবে, এবং রিএডিট অপশন তোমরা পাচ্ছ, এটুকু একদম পাকা খবর। চারদিক থেকে যে তথ্য উঠে এসেছে সেটাই জানালাম। ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এর পরীক্ষার প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন তোমরা কারা কারা করছো এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবে। তার কারণ হচ্ছে এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমরা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটাতে গিয়ে জয়েন করে গেলে তোমরা কিন্তু আমাদের যে এডুহাব বাংলার তরফ থেকে যে ক্লাসগুলো হবে, এবং ফ্রি ক্লাস এবং ফ্রি যে ডেমো নোটসগুলো আমরা প্রোভাইড করব, সেইগুলো কিন্তু তোমরা বাই ফ্রিতে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো গ্রুপে অবশ্যই জয়েন করাটা কিন্তু মাস্ট। এবার তোমাদেরকে আমি বলবো যে মেন্সের ডেসক্রিপটিভ পোর্শন অনেকেই লিখতে জানে, অনেকেই লিখতে জানে না, কারণ 50 প্রায় 100 মার্কের কাছাকাছি ডেসক্রিপটিভ পোর্শন আছে, তোমরা সকলেই জানো। জিএস এবং অ্যারিথমেটিক তার সঙ্গে তো থাকছেই 100 মার্ক, এইটার তো বেস তোমার থাকতেই হবে। তারপরে আসছে ইংলিশ বেঙ্গলি। বেসিক্যালি এই পরীক্ষা দুটো তোমার কাছ থেকে যেটা চায় সেটা হচ্ছে তুমি বাংলা ইংরেজি কতটা ভালোভাবে লিখতে পারো। এইটুকু সময়ের মধ্যে যদি তুমি এক্স্যাক্টলি প্রপার ওয়েতে লিখতে না পারো, কি কি লিখতে হবে? ট্রান্সলেশন, রিপোর্ট, সামারি, তাছাড়াও গ্রামার পোর্শন বেশ কিছু কিছু সময় ধরে থাকবে। তো এই জিনিসগুলো সম্পর্কে যদি তুমি অবগত না হও,
তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা পাশ করাটা এক প্রকার কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। এইবারে তোমার মাথার মধ্যে একটা চিন্তা হবে যে এই অনুবাদ বা ট্রান্সলেশন বা রিপোর্ট বা প্রেসি বা সামারি এগুলো আমরা কোথা থেকে শিখবো? এডুহাব বাংলার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ক্লাস আসবে। তার কারণ এই পরীক্ষাগুলোর সাথে সাথে ক্লার্কশিপ মেন্সেরও এক্স্যাক্টলি এই সেম সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে। এইবারে আমরা প্রত্যেকদিন আমাদের চ্যানেলে এবং আমাদের ইনস্টিটিউশন, সকলেই জানো আমাদের ইনস্টিটিউশন বেলঘরিয়া এবং বনগাঁ অফলাইন ইনস্টিটিউশন, সেখানে ডেইলি বেসিসে এই পরীক্ষাগুলোর জন্য ক্লাস হয়। আমাদের প্রত্যেক স্যার ম্যাডামদের কাছে এটা বলেই কল আসছে যে আমরা কনস্টেবলেরও পরীক্ষা দিচ্ছি, আমরা কেপিএসআই এবং ডাব্লিউবিপিএসআই এরও পরীক্ষা দিচ্ছি, মেন্সের প্রিপারেশন করছি, পাশ করেছি, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ক্লার্কশিপ মেন্সের পরীক্ষার প্রিপারেশন করছি, পাশ করেছি। তো আমরা ঠিক করেছি যে এই এতগুলো পরীক্ষার সিলেবাস যখন সেমই হয়, তাহলে না কেন আমরা একটা জায়গাতেই স্টুডেন্টদেরকে সব কিছু গ্যাদার করে প্রপার ওয়েতে যদি গাইডেন্স দেওয়া যায়। এবার তোমরা অনেকেই বলবে হয়তো সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে এই মাসের 25শে অক্টোবর থেকে, অর্থাৎ ভাইফোঁটার পরে। কারণ আমরা এনেছি ডাব্লিউবিপি কেপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং ক্লার্কশিপ মেন্সের এই তিনটে পরীক্ষার ব্যাচ, যে ব্যাচটার নাম দিয়েছি আমরা পরশুরাম ব্যাচ, এবং এই ব্যাচটা অফলাইন অ্যান্ড অনলাইন বোথ সেগমেন্টে থাকবে। মানে আমাদের কোচিং সেন্টার বেলঘরিয়া এবং বনগাঁতে এসেও তোমরা এই ব্যাচটা পড়তে পারবে, এবং আমাদের অনলাইন যারা দূরের বন্ধুরা, প্রচুর দূরের বন্ধুদের কল পেয়েছি আমরা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং কুচবিহার, মালদা থেকে। তো সেক্ষেত্রে তারা অনলাইনে বাড়িতে বসেও প্রিপারেশন করতে পারবে। তাহলে অনলাইন অফলাইন কিভাবে পড়াশোনা করবে, তার জন্য এখানে স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে ভালো করে দেখে নাও, 6290593827। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে ডিটেলস পেয়ে যাবে। এই নম্বরে কল করে তোমরা জানতে পারো কি কি পাবে এই ব্যাচটাতে। সেটা হচ্ছে তোমরা প্রত্যেক টিচারের কাছ থেকে মেন্টরশিপ পাবে। যারা আমাদের অফলাইন সেন্টারে ক্লাস করবে তারা প্রত্যেকে টিচাররা ডিরেক্টলি ক্লাস করাবেন, এবং অনলাইনেও তাই। অনলাইনে কিন্তু ক্লাস হবে এডুহাব অ্যাপের মাধ্যমে, যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ফুল লেন্থ মক টেস্ট 10টা পাবে, এই তিনটে এক্সামের জন্যই ফুল লেন্থ মক টেস্ট 10টা পাবে, এবং সেই 10টা মক টেস্ট আমরা খাতা চেকিং করে নাম্বার দেব, কোন জায়গাগুলোকে রেকটিফাই করতে হবে সেগুলো আমরা বলে দেব। খাতা চেকিং কিন্তু ইনক্লুডেড থাকছে। ক্লাস থাকছে প্রতি সপ্তাহে 5 দিন, লাইভ এবং রেকর্ডেড ক্লাসেস থাকছে, স্টাডি মেটেরিয়াল থাকছে, স্টাডি মেটেরিয়াল প্রিন্টেডও থাকছে, পিডিএফ ফরম্যাটেও থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, মোট 60 ঘন্টার ক্লাস থাকছে। ভালো করে দেখে নাও, লিখে দেওয়া হয়েছে, খাতা চেক করে দেওয়া হবে। এবং সব থেকে বড় ব্যাপার, তোমরা এই কোর্সটার জন্য ফ্রি ক্লাস অ্যান্ড ফ্রি ডেমো নোটসও কিন্তু দেখতে পাবে। সেটা দেখার জন্য এই যে নম্বরটা এখানে দেওয়া আছে 6290593827 নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে হাই লিখে তোমার কোয়ারিজটা জানাতে হবে। এবং ব্যাচ কিন্তু শুরু হচ্ছে 25শে অক্টোবর। আমাদের কিন্তু অফলাইন ব্যাচ আমরা 25শে অক্টোবর থেকেই শুরু করে দেব, অনলাইন ব্যাচও তাই। ডিটেলস জানতে এই নম্বরে কল করো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলকে। যে যে তথ্যগুলো পুলিশের চাকরি সম্পর্কে আপডেট দিলাম, একদম লেটেস্ট আপডেট, যারা জানো না প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দাও, এবং তোমাদের যা মতামত এই ভিডিওর কমেন্টে জানাও।